উপস্থিত আছেন আমাদের আজকের ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক জনাব সেলিমুল্লাহ ভাই, আমাদের প্রতিষ্ঠাতা রুহুল আমিন ভাই সহ এবং আমাদের নেসার ভাই, আলমগীর ভাই যারা আছেন এবং আমার দেলোয়ার ভাই, সবাইকে আমার অন্তিম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। আজকে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হোক আমরা যেন আগামী দিনে এই ওলামা দলকে সমৃদ্ধ করে এবং আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানকে আমরা এমন একটি দল উপহার দিতে চাই যেন আমরা ওলামা দল যেন সুশৃঙ্খল দল এবং ওলামা দল যেন আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করব, সেই আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওলামা দল, জাতীয় দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী রাম খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই পর্বের শেষ বক্তা সাবেক ছাত্র নেতা, ঢাকা মহানগরের দিকে অনেক কষ্ট করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, ঢাকা মহানগর ওলামা দলের সাবেক সংগ্রামী আহ্বায়ক, রাজপথের সহযোদ্ধা, ওলামা দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি একটু বসেন, কেউ উঠবেন না। আমরা 5 মিনিট বক্তব্য শেষ করে আমরা আমাদের যাত্রা বিরতিতে চলে যাব। সম্মানিত নেতৃবৃন্দ, এই বক্তব্যের পরে আপনারা সবাই বসে থাকবেন। আমাদের প্রথম অধ্যায়ের অনুষ্ঠান এখানে শেষ করবো, কিন্তু আমরা ধীরে স্থিরভাবে লাইন ধরে বাইরে হবো। বাইরে খাওয়াটা নিয়ে বাইরে হয়ে যাবো, নামাজ পড়বো, নামাজ পড়ে আবার আমরা ঠিক 8টার ভিতরে হলে প্রবেশ করবো। এবং খাওয়ার জন্য বাইরে চেয়ার আছে, নিচতলা মসজিদ আছে, মসজিদে উজু করে নামাজ টামাজ পড়ে এখানে উপরে ওয়াশরুমের ব্যবস্থা আছে, সেখানে আপনারা সব আবার মাঝখানে আসে যারা জেল পার্টনার, এদিকে আবার কিছু লোক আছে, সবাই মাঝখানে সারিতে বসবেন। আমরা তখন আপনাদেরকে ফুলে মালা দিয়ে আমরা আপনাদেরকে বরণ করে নেবো, বলেন আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে কি আপনাদেরকে জেলা বা কেন্দ্রীয় কমিটি কেউ ফুলে মালা দিয়েছিল? তো আজকেও কেন্দ্রীয় কমিটি আগে যারা ছিল তারাও আমাদের সাথে আছে, আমরাও আছি, সকলেই সমন্বয় করে সকলের প্রতি পরামর্শ করে আজকে আপনাদের জন্য আমরা বরণ করে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। আপনারা যারা জেল খেলেছেন দয়া করে আপনাদের কাছে আমি সার্বিক সহায়তা চাই। ঘুরাঘুরি করে তাড়াহুড়ো করে যাবেন না। আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ইনশাল্লাহ আমাদের খাওয়ার ব্যবস্থা আছে। কেউ যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন, তারপর যদি না পান আমার মোবাইল নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের একটা লোক যতক্ষণ পর্যন্ত আপ্যায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের করবো না, খাবো না ইনশাল্লাহ, ঠিক আছে? দয়া করে আপনারা আলেম মানুষ, সম্মানী মানুষ, আপনারা আস্তে আস্তে ধীরে স্থির ভাবে একটু বাইরে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জনাব অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সংগঠনের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি নারীর পলায়নের কারণে সারা বাংলাদেশ থেকে মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে শুধুমাত্র একটা দুর্গন্ধ মহিলার কারণে। এই মহিলা গত 17টি বছর এই বাংলাদেশ থেকে ইসলাম এবং শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার জন্য আমার দেশের স্কুলের, কলেজ এবং ভার্সিটির ছাত্রদের হাত থেকে বই, খাতা, কলম ছিনিয়ে নিয়ে একটি টাচ মোবাইল ধরিয়ে দিয়ে পরীক্ষা ব্যবস্থা বন্ধ করে অটো পাসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন এই সেই নেত্রী। এই নেত্রী আল্লাহ জানেন কেমন বিচার করেছে। এই ছাত্রদের হাতে বাঁশের লাঠি হাতে দিয়ে পিটাইতে পিটাইতে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে এই নেত্রীকে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সব সময় স্লোগান দিতাম, বাংলা ছেড়ে ভারত যাও, বাংলা ছেড়ে ভারত যাও, বাংলা ছেড়ে ভারত যাও। আমরা কিন্তু এটা চেয়েছিলাম না। রব্বুল আলামিন আন্ডা বাচ্চা সহকারে ভারতে পাঠিয়ে দিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, ইসলাম সম্বন্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, আলেম ওলামাদের সম্বন্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো যদি কেউ ভাবেন আলেম ওলামাদেরকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন, কোনো কালেই সম্ভব না, কোনো দিনেই সম্ভব না। ইনশাআল্লাহ আলেম ওলামাদের তারা তাদের অধিকার বাস্তবায়ন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রথম পর্বের বক্তব্যের বলা শেষ হয়েছে। এখনই আমরা নামাজের